গাছে চিনলো, মাছ চিনলো, ইসরায়েলরা চিনলো না। 143টা আসনের 4টা থেকে 3টা বাদ দিয়া একটা ধরাই দিল, জাহেলরা বেহেশতে যাবে না। বলুন না আউযুবিল্লাহ। ন্যূনতম 50,000 ভোটের ব্যবধানে জিতবে। লিখে রাখেন, লিখে রাখেন। 50,000 ভোটের ব্যবধানে হেরে গেছে। আরও কি, বাংলাদেশের অধিকাংশ আসনে জামানত হারাইছে। চরমোনাইকে জামাত জোটে নামা নিয়ে যে ক্যাসালটা তারা করলো, প্রায় 47টার মতন আসন অফার করছে, নিল না। না নিয়ে 280টা আসনে নির্বাচন হারায়, অধিকাংশতেই জামানত হারাইল। এখন ঘটনাটা কোন দিকে যাবে? আগামী 50 বছরের ভিতরে এদের পলিটিক্যাল যে স্ট্রেঞ্জটা মনে করা হয়েছিল, এটা হারাবে। টোটাল 3% মতন ভোট পাইছে, 3%। জামায়াত ইসলামী জোট প্রায় 38 থেকে 40%। নেক্সটে চরমোনাই জোটের এই লোকেরা যদি আসে, কয়টা আসন দেবে জামাত বলে? মিনিমাম ম্যাক্সিমাম 5টা যদি দেয়, তা আমি মনে করবো এটা বেশি। ম্যাক্সিমাম যদি 5টাও দেয়, এরা কোনো ফ্যাক্টর না। বলা হয়েছে না যে এদের জামাতের ভোট পাইছে, এরা কাইটের নিছে। ভাই জামাত তো আরও 50 থেকে 60টা আসন জিতেই গেছে, ওটা 3 করে হারানো হয়েছে। ভাই এদের ভোটে কিছু আসা যায় না তো, এদের আসলে কোনো ভোট নেই। এরা যত পরিমাণ আপনার এই দেখেন, এই যে মাহফিলের লোক দেখেন, সারা বাংলাদেশ থেকে কুড়াই কাছা এগুলো আসে। হুজুরকে ভালোবাসি, আমাকে ভোটটা দেবো না, ভোটের বিষয়টা হুজুর দিয়ে বুঝেন। তো কথা হইল, পুরা সিস্টেমে তাদের হারাইছে, রাজনীতি তাদের শেষ। আপনি দেখেন, জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার পরে পুরোটা সময় জামাতকে গালিগালাজ করছে, বিএনপির ব্যাপারে একটাও কথা কয়নি। এরা সবসময়ই সরকার দলের সাথে এটা থাকতে চায়। যাই হোক, আল্লাহ নিশ্চয়ই এগুলো দেখছে, ওই দেশের মানুষও দেখছে। নির্বাচনে আগ নিয়ে যে পরিমাণ কাড়াকাড়ি টানাটানি করছে, আল্লাহ এখন বুঝাই দিচ্ছে এরা আসলে কি এবং কি পাইতে পারে, কি পাওয়ার যোগ্যতা আছে, শিখে দিছে। এখন আলোচনাতেই নাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।